মা, মিনা, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। তুই মন দিয়ে পড়াশোনা কর। আচ্ছা বাবা, সাবধানে যেও তুমি। তুই শুধু পড়াশোনা কর মা। আমি চাই তুই একদিন অনেক বড় মানুষ হবি। বাবা, তুমি এত কষ্ট করো কেন বলো তো? সন্তানের সুখের জন্য বাবা মা সব কষ্ট হাসি মুখে সহ্য করে রে মা। শুনুন শুনুন সবাই, মহারাজ একটি বিশেষ ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা বলুন আমাদের? আগামীকাল রাজদরবারে একটি প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দেবে তাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। আপনার কথা শুনলাম, প্রশ্নটা কি সেটা বলুন। প্রশ্নটা হলো, কোন জিনিস যত ভাগ করা যায় তত বাড়ে? আজকে বাজারে রাজার সেনাপতি এসেছিল একটা প্রশ্ন নিয়ে। প্রশ্নটা হলো, কোন জিনিস যত দিবে তত বাড়বে? কি আর হবে? হয়তো টাকা। না না, টাকা ভাগ করলে তো কমে যায়, টাকা হবে না। তাহলে খাবার হবে? আরে সেটাও কমে যায়। বুঝলি মা, রাজার সেনাপতি একটা প্রশ্ন নিয়ে এসেছিল। সারা গ্রামের মানুষজন উত্তর খুঁজছে, কেউ পারছে না। বাবা, আমি রাজার প্রশ্নের উত্তরটা জানি। কি বলছিস তুই? জানিস উত্তরটা? হ্যাঁ বাবা, আমি উত্তরটা সত্যিই জানি। তাহলে বল তো দেখি উত্তরটা কি? রাজার দেওয়া প্রশ্নের উত্তর হলো জ্ঞান বাবা। জ্ঞান হবে কেন? কারণটা হলো বাবা, টাকা ভাগ করলে কমে যায়, খাবার ভাগ করলেও কমে যায়, কিন্তু জ্ঞান যত মানুষকে শেখানো যায় তত বাড়ে বাবা। মা, তুই সত্যি বুদ্ধিমতী রে মা। চল মা, আজ আমরা রাজদরবারে যাব। রাজ দরবারে যাবা বলছো, কিন্তু আমার যে ভয় লাগছে বাবা। সত্য কথা বললে ভয়ের কিছু নেই, তুই ভয় পাস না। ঠিক আছে, এত করে বলছো যখন, চলো বাবা। তোমরা সবাই কেমন আছো? তোমাদের মধ্যে কে আমার দেওয়া প্রশ্নের উত্তর দিতে চাও? আমি আপনার দেওয়া প্রশ্নের উত্তর দিতে চাই মহারাজ, আর সেটা হলো টাকা মহারাজ। ভুল, তোমার দেওয়া উত্তরটি ভুল। উত্তরটা টাকা হবে না। আমি জানি মহারাজ, উত্তরটি হবে খাবার। না না, হয়নি। তোমার দেওয়া উত্তরটিও ভুল হয়েছে। মহারাজ, আমি উত্তর দিতে চাই। এত ছোট মেয়ে তুমি, জানো? আহা মন্ত্রী মশাই, ওকে বলতে দাও। বলো মা তুমি। উত্তর হলো জ্ঞান মহারাজ। প্রমাণ? তোমার এই উত্তরের প্রমাণ কি? প্রমাণ হলো, একজন শিক্ষক যদি 100 জনকে শিক্ষা দেন, তার জ্ঞান কমে না, বরং আরও ছড়িয়ে পড়ে। তাই জ্ঞান যত ভাগ করা যায় তত বাড়ে মহারাজ। তুমি সত্যি বুদ্ধিমতী, কিন্তু তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন। জিজ্ঞাসা করুন মহারাজ। আচ্ছা বলো তো, মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? মানুষের সবচেয়ে বড় সম্পদ হল সততা ও জ্ঞান মহারাজ। কেন? কারণ টাকা হারিয়ে যেতে পারে, কিন্তু জ্ঞান আর সততা মানুষকে সব সময় সম্মান এনে দেয় মহারাজ। শোনো সবাই, আজ থেকে এই মেয়েটি রাজ্যের সবচেয়ে জ্ঞানী শিশু হিসেবে পরিচিত হবে।
প্রতিশ্রুতি অনুযায়ী এই ছোট মেয়েটাকে 1000 স্বর্ণমুদ্রা দেওয়া হোক। মা, আজ তুই আমার সব কষ্ট সার্থক করলি রে মা। বাবা, তোমার শিক্ষার কারণেই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। রহমত মিয়া, আপনার মেয়ে মিনার তো অনেক সুনাম শুনলাম। মিনার মতো সন্তান সবার ঘরে জন্মাক। ধন সম্পদের চেয়ে শিক্ষার মূল্য অনেক বেশি। আর একটা কথা, সব আপনাদের দোয়ায়। শুনুন চাচা, জ্ঞান মানুষকে বড় করে, টাকা নয়। জ্ঞান এমন একটি সম্পদ যা কখনো কমে না। যত বেশি ভাগ করা যায় তত বেশি বৃদ্ধি পায়। তাই সবসময় জ্ঞান অর্জন করুন এবং অন্যদের শেখান।